তাজউল হারামাইন কিতাবের মধ্যে এসেছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওনার আব্বা আব্দুর রহিম দেহলভী হুজুর প্রতি বছর মাহে রবিউল আউয়াল আসলে আমার নবীর শানে এরকম সুন্দর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল কায়েম করতেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এক বছর এত আর্থিকভাবে অসচ্ছল হয়ে গেলেন, আর্থিক এত আপনার সংকট হয়ে গেল যে নবীর শানের আয়োজন এই ব্যবস্থাপনার যে একটা খরচা আদি বিয়ার করার মতো সক্ষমতা নাই। চিন্তা করলেন হায় রে, তাই বলে এত বরকতি একটা মাহফিল আমি করবো না, তা কেমনে হয়? হযরত আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন যা আছে তার মধ্য দিয়ে নবীর শানের মাহফিল, জানি না আগামী বছর আর নসিবে হবে কিনা, অতএব যা আছে তা দিয়ে আমি আয়োজন করব। মাহফিল কায়েম করলেন। উপস্থিত মেহমানদেরকে শুধুমাত্র ছোলা বুট, যেটা শুকনো খাওয়া যায়, সিদ্ধ করেও খাওয়া যায়, এই ছোলা বুট ভেজে তাবারক হিসেবে তিনি নিয়ে আসলেন এবং এই তাবারকটাই মেহমানদেরকে দিয়ে বিদায় করে দিলেন। মাহফিল হয়ে গেল গভীর রজনী। হযরত আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির শানে দরুদ পড়ে পড়ে বালিশ ভিজায়া দিচ্ছেন চোখের পানি দিয়ে, আর আল্লাহর দরবারে নিজেকে অনুতপ্ত অনুশোচনা করতে আসেন, আল্লাহ বিশ্বনবীর শানে এত বড় বরকতি মাহফিল আমি কায়েম করলাম বটে, কিন্তু আমি ভালো মেহমানদারি করতে পারলাম না। নবীর মাহফিল মানে নবীর সব মেহমান আগমন করেছিল, সেই মাহফিলে আমি ভালো মেহমানদারির ব্যবস্থা করার সক্ষমতা হারিয়ে ফেলেছি। আর্থিকভাবে আমার এতই অনাটন দেখা দিয়েছে, আল্লাহ জানি না আমার হায়াতুন নবী জিন্দা নবী রওজা মুবারক থেকে না জানি আমার প্রতি কত বড় গুসা হয়ে যাবে। আল্লাহ আব্দুর রহিম দেহলভী হুজুর বলেন রাতের 2/3 অংশ চলে গেল, তাহাজ্জুদের সময় আমি খফে দেখি ঘুমের মধ্যে আমি আর আমার বাড়িতে নাই, হাজার হাজার মাইল দূরে আমি দেখতে পাই সুন্দর মনোরম সোনার মদিনার সুন্দর শহর। আমি আস্তে আস্তে মসজিদে নববীর দরজায় চলে গেলাম আর নিজেকে আরো প্রতিপন্ন করতে লাগলাম। হায়রে কপাল, এমন একটা রজনীতে আল্লাহ নসিব খুলে দিলেন। মসজিদে নববীর দরজায় আসলাম, যেই রাতের প্রথমাংশে সোনার নবীর শানে মিলাদুন নবীর মাহফিল কায়েম করলাম, কিন্তু ভালো মেহমানদারির ব্যবস্থা করার সক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। আল্লাহ না করুক আমার নবী যদি আমাকে ছোট করেন, নবী যদি আমাকে আপনার একটুখানি আপনার অন্য চোখে দেখেন, অর্থাৎ রাসূল যদি আমার প্রতি অসন্তোষ প্রকাশ করেন, এ আব্দুর রহিম আমার শানের মাহফিলের মেহমানদারি কেন এত অল্প করে করেছো, কি জবাব নবীর দরবারে দেব? এই চিন্তা ভাবনা নিয়ে দুঃখ নিয়ে আস্তে আস্তে আমি অগ্রসর হতে আসি। অতঃপর এক পর্যায়ে ওই রিয়াজুল জান্নাহ যার শানে আমার নবী বললেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, বিশ্ব নবীর মিম্বার মুবারক এবং হুজরা মুবারকের মাঝখানের জায়গা সরাসরি জমিনে আল্লাহ পাকের জান্নাত। ওই জান্নাতের মধ্যে আমার নবী বসে, সাহাবায়ে কেরাম হুজুর আমার নবীর সামনে বিশ্ব এন্দিমান টাইমে মত অবস্থায় আমি আব্দুর রহিম দেহলভী একান্ত জনসর হয়ে অত্যন্ত বিনয়ের সাথে নবীর কাছে উপস্থিত হলে আমার নবী ডাক দিয়ে বলেন বাবা আব্দুর রহিম, নিজেকে এত কেন ছোট মনে করছো, নিজেকে কেন এত বড় হাই প্রতিপন্ন করছো? বাবা আব্দুর রহিম, নবীর প্রেম যদি থাকে তাবারকেরও তো দরকার হয় না। আমার আল্লাহ পাক তোমার মাহফিল খানা কত বড় পছন্দ করেছে। এতটা পছন্দ করেছেন তোমার মাহফিলের ওই সুলাবুর উপস্থিত দেখো আমার সকল সাহাবীদের হাতে হাতে। এ বাবা আব্দুর রহিম শুধু সাহাবীদের হাতে নয়, একটা বার তাকায়